তো ফ্রেজ দিয়ে বানাবা। চলো একটা বাক্য দিই। হ্যাঁ আচ্ছা, লেখছো না? লেখছো তো, তাই না? আচ্ছা, তো আমি বাক্যটা এখানে লিখি। আচ্ছা থাক, পুরোটাই কেটে দিই। ওকে, দেখো খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, ওইটাতে সমস্যা হয় না, শুধু এই কথাগুলো জাস্ট ক্যাপচার করি। আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ কি প্রবলেমস, তাই না? আমাদের দেশ সমস্যা নিয়ে কি বলতো পরিপূর্ণ। উই শুড কাম ফরওয়ার্ড টু, বুঝতে পারছি কাহিনী। ফ্রেজ দেওয়া একটা বাক্য বানাও তো দেখি, যেন অর্থ পুরোপুরি সুন্দর কমপ্লিট হয়। অর্থ বুঝছো তো? অর্থ বুঝলেই তুমি ধরতে পারবা। আচ্ছা আগেরটা শেষ করো, চেষ্টা করো। উই শুড কাম ফরওয়ার্ড টু, এটা হচ্ছে কনটেক্সট। এই তোমাদের বলতাম না কনটেক্সট আছে। যাই হোক, এখন এই কনটেক্সট আমাদের এগিয়ে আসতে হবে। আচ্ছা, আমাদের এগিয়ে আসতে হবে। তুমি এখন অর্থ যেন পরিপূর্ণ হয়ে যাও। টু কি করতে হবে? সলভিং দিতে চাইছো? হ্যাঁ সমস্যা নেই, হবে তো। হ্যাঁ কোনো সমস্যা নেই, হয়ে যাবে। টু সলভিং দা, এখন দেখো অনেকগুলা কথা বলছে না, প্রবলেমের কথা বলছে না, টু সলভিং দিস দিলে সুন্দর হবে না বলো তো? দিস প্রবলেমস, হ্যাঁ ঠিক আছে না? তোমরা জাস্ট দেখবা যে আসলে এরকম স্ট্রাকচারটা মেইনটেইন হয়ে গেছে কিনা, বুঝতে পারছি না? তাহলে কি বলছে ফ্রেজ হবে, ফ্রেজটা শুরু করবা কি ভার্ব আইএনজি দিয়ে, কাহিনী শেষ। ওকে, এটুকুই ছিল। আচ্ছা এখন এই দ্বিতীয়টা কিন্তু একটু কাহিনী আছে, কনটেক্সটটা পরে দেয়া আছে। কনটেক্সটটা কোথায় আছে বলো তো? হি কিপস, এটা হচ্ছে আমার কনটেক্সট। এটা তো আমরা জানি, এটা তো প্রবাদ বাক্য, তাই না? এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, এর মানে কি বলো? সেই প্রবাদ বাক্যটা কেমন? এটাই, হি কিপস কোম্পানি, হি কিপস মানে যে আমরা বুঝি না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গ তাই না সর্বনাশ, ওই রকম। যার মানে একটা মানুষকে চিনা যায় সে যার সাথে উঠা বসা করে বা থাকে, এরকম কিছু। ওকে, ইট ইজ নো গুড মানে কি ইহা ভালো না। এটা কি আমাদের রুলস এর, এটা কিন্তু ভালোভাবে দেখো, এটা রুলস এর মধ্যে পড়ছে না এতটুকু। ইট ইজ নো গুড, তাহলে কি হয়? তারপরে অংশটা কমপ্লিট করবা কি দিয়া? ফ্রেজ দিয়া না, ভার্ব আইএনজি দিয়া। এখন ইট ইজ নো গুড, এটা ভালো না, কি ভালো না? পরে এটা কনটেক্সট আছে, মানুষ কি মানুষ তোমার বিচার করে যে তার সাথে মানে থাকে আর কি, বা মানুষ পরিচিত হয় যে যার সাথে থাকে এই অনুযায়ী, তাই না? তাহলে কি হতে পারে? ইট ইজ নো গুড, এ ভালো না। আচ্ছা আমি বলে দেই, তারপর তোমরা মিলাও, দেখো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। মিক্সিং উইথ ইভিল পিপল, সারা বুঝছো কাহিনী? তাহলে এটা ভালো না, যারা ইভিল পিপল আছে মানে যারা দুষ্ট প্রকৃতির মানুষ আছে এদের সাথে মিশা। কারণ কি কনটেক্সটটা বলতেছে কি, ওরাই তো বলতেছে যে মিশা যাবে না, এরকম কিছু কাহিনী বুঝছো? না না ঠিকই আছে, ঠিকই আছে, মিক্সিং, ওকে ব্যাপার না। আচ্ছা ওকে ডান, শেষ এটা আমাদের। হ্যাঁ ওকে, তো আমাদের নেক্সট কি আছে? আমাদের নেক্সট আছে, ওকে চলো তাহলে শেষ। নেক্সট আসো, তোমরা নাম্বারিং করো, দেখো কতগুলা হয়, অনেকগুলো আছে বুঝছো, এগুলা টুকিটাকি জিনিস। এইবার আসো, আমরা এটা প্রথমেই দেখছিলাম, মনে আছে একটা এক্সাম্পল দিয়েছিলাম প্রথমে, সো দ্যাট দেয়ার, ঠিক আছে?
সো দ্যাট। আচ্ছা সমস্যা নাই, যে অবস্থা করে। আচ্ছা দেখো সো দ্যাট কি বলতো, সো দ্যাট মনে আছে না? সো দ্যাট আমরা শুরুর দিনে একদম ফার্স্টের দিন যেদিন তোমাদের বোঝাইলাম ওই দিনই ছিল সো দ্যাট, তাই না? আচ্ছা মনে রাখবা সো দ্যাট মানে কি, সো দ্যাট হইলো এটার মানেও কি যেন এরকম। আর মনে রাখবা সো দ্যাট হচ্ছে আমাদের কি, আচ্ছা আগে রুলসটা বলে নেই কাহিনী, এখন আসো দেখো একই জিনিস। সো দ্যাট যদি থাকে তুমি দেখবা একটা অংশ কি অবস্থায় আছে, V1 ফর্মে না কি V2 ফর্মে। ওকে ওকে তো V1 থাকলে কি বলতো, V1 থাকলে তুমি যে কাজটা করবা সেটা হইলো, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো লেখো লেখো। হ্যাঁ সো দ্যাট থাকলে আমাদের যদি V1 ফর্মে থাকে তুমি মে ইউজ করতে পারো অথবা ক্যান ইউজ করতে পারো, তাহলে V1 ফর্ম। আর যদি V2 থাকে তাহলে কি বুঝতেই পারতেছো, মেয়ের V2 মাইট ক্যানের কুড তুমি ইউজ করবা। ওকে একটা এক্সাম্পল চেষ্টা করো। দাও এক মিনিট। হ্যাঁ তোমাদের এলাকার তার পাশের এলাকা, বুঝছো? হ্যাঁ এই লেখা শেষ, এখন আমি একটা লিখছি। লেখছো হি স্টাডিজ মেডিসিন মানে কি, সো দ্যাট। এখন অনেকে স্টাডিজ মেডিসিন বলতে অন্য কিছু বুঝো, দেখি তোমরা কি বুঝো? মানে মেডিসিন যে সাবজেক্ট যেটা পড়তেছে আর কি পরে, হ্যাঁ পরে এই মেডিসিন বলতে বোঝাচ্ছে সে তোমার মেডিকেলে পড়তেছে এরকম কিছু, বুঝতে পারছি? এবার এখন তোমার করার চেষ্টা করো। সো দ্যাট যেন, এই সো দ্যাট মানে কি বলতো, এটা অর্থ যেনর মতে আসে, যেন ফিউচারে কিছু করবে এরকম অর্থ বোঝায়। হ্যাঁ ফিউচার কেন্দ্রিক একটা অর্থ আসে। হ্যাঁ কি কি বলবা? হি আচ্ছা সহজ করে দেই, সো দ্যাট হি ক্যান সার্ভ দ্য পিপল। সমস্যা আছে? বোঝা নাই? কাহিনী শেষ। হ্যাঁ সারা কাহিনী দেখো, সে সে এখন কি মানে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা, মেডিসিন মানে কি চিকিৎসা শাস্ত্র, সে চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করতেছে যেন সে কি করতে পারে, সেবা দিতে পারে কাকে, পিপল জনগণকে। আসলে এই লেখা পর্যন্ত, আসলে ডাক্তার হওয়ার পরে মনে থাকে বলছে, মনে থাকে না, তখন শুধু টাকা টাকা, তাই না? শুধু টেস্ট লিখে দিবা কিভাবে কিভাবে কি। একটা ডায়াবেটিসের টেস্ট 1000 নিয়েছি, চিন্তা করো ডায়াবেটিস হসপিটালে তো একটু কম আছে। ওকে নেক্সট, নেক্সট এবার আসো নেক্সট আমাদের দেখো, বিকজ অ্যাজ সিন্স, খেয়াল করো এগুলোর সাথে তো আমরা পরিচিত। সো এর সাথে আমরা পরিচিত না বলছে, এর সাথে কিন্তু আমরা পরিচিত। আচ্ছা দেখো খেয়াল করো, এটা সহজ কিন্তু একদম বুঝতে পারবা তোমরা নিজেরাই। আচ্ছা এই তোমরা এটা সহজ আছে।
হ্যাঁ মিলনের আমলে করে হ্যাঁ 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 মিলন ছিল আগে মিলন, না 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 না, আগে আরে আমরা নাইদের সময়। কত সাল 16 নাইদ তো তোমার মনে হয় 17 18 18 পর্যন্ত ছিল কিনা জানি না, হ্যাঁ মনে হয় ছিল। আমাদের নদীতে করে দিতে আচ্ছা যাই হোক, ওকে খেয়াল করো, নদীতে করে কেউ মনোযোগ দাও মনোযোগ দাও। ওকে আচ্ছা, এটা কি একদমই সিম্পল, শোনো এটা একদমই সিম্পল। যদি তুমি দেখো যে বিকজ অ্যাজ সিন্স মানে কারণ, কোনো কারণ বোঝায় এরকম কোনো কানেক্টর আছে, তাহলে তোমার কি সেম টেন্স অনুযায়ী করবা, মানে এখানে যে টেন্স ওইখানেও সেম টেন্সে বাক্য বানাবা। হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারতেছিল না কারণ, লেখো সে কি, তাহলে এটা সুন্দর করে লিখতে হবে বাক্যটা, সে টায়ার্ড। এই সেম টেন্স সেম টেন্স সেম টেন্স সেম টেন্স কুড আছে, হাঁটতে পারতেছিল না, হাঁটতে পারতেছিল না, তাহলে কি হি ওয়াজ টায়ার্ড, টায়ার্ড বা সিক, বুঝাইতে পারছি কাহিনী? হি ওয়াজ টায়ার্ড। শোনো এগুলো সিম্পল সিম্পল, হ্যাঁ তো এগুলো তোমাদের কিন্তু আর পারা উচিত। এখন এটা তোমাদের করতে দিতে আছে, দেখি করার চেষ্টা করো। এবার একটু ঘুরাই দিলাম। কেমন হলো বিষয়টা? একটু অন্যরকম লাগতেছে না? যাই হোক চেষ্টা করো। অ্যাবসেন্ট মানে তো বুঝতে অনুপস্থিত, হ্যাঁ দিতে পারো, কিন্তু উইকটা সুন্দর হলো না, সিক দিলে ভালো হতো না। হি ইজ সিক। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন বলো কি, শোনো হ্যাঁ হ্যাঁ কোনটা, এ সমাপ্তি কিন্তু ঝামেলা করে ফেলাইছো, কি ভুল করছো দেখো। হি ক্যান বি সিক, এটা দিতে পারো। আচ্ছা আমি আরো একদম সিম্পলটা দিচ্ছি, দেখো খেয়াল করো খেয়াল করো। এই শোনো, এই বিকজ অ্যাজ সিন্স এটা কি এখানেও থাকতে পারে, এটা কি এখানেও থাকতে পারে, অর্থ কি বলো একই না? তাহলে কি সে, যেহেতু সে কি ছিল, অ্যাবসেন্ট ছিল, অ্যাবসেন্ট এই সরি আর ভালো কথা, এটা কিন্তু আমার V1 ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু অ্যাবসেন্ট, যেহেতু সে অ্যাবসেন্ট সে কি সিক মানে অসুস্থ, তার মানে কি সেম টেন্সই রাখতে হবে বিকজ অ্যাজ সিন্স এর বেলায়, এবং তোমরা দেখবা যে আসলে অর্থটা কিরকম। ওকে শেষ, এটা আমাদের ডান। এবার আসো নেক্সট, তাহলে আমরা এখন দেখতেছি খুবই সিম্পল, জাস্ট ও আরেকটা কথা বুঝে নেই, তোমরা একটু ক্লিয়ার হও। দেখো তাইলে এই অংশটা ছিল আমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা কি দিয়ে পূর্ণ করছি, প্রিন্সিপাল ক্লজ দিয়ে পূর্ণ করছি, হ্যাঁ ওকে। আর এটা তখন ছিল প্রিন্সিপাল ক্লজ, আর এইখান থেকে শুরু হয়ে কি হয়ে গেল বলতো, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা লিখছিলাম ঠিক আছে প্রিন্সিপাল ক্লজ, কিন্তু আসলে পুরো বাক্যটা এখান থেকে হবে, আর অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ, এই তো কাহিনী। ওকে শেষ। এবার আসো নেক্সট। তো দেখবা শোনো সব ভালো করে পড়ো, দেখবা যে প্রশ্নই মানে তোমাদের সলিউশন করবা না, দেখবা এগুলাই আছে, এর বাইরে কিছু নেই, আসলে এবার দেয়ও না, ঠিক আছে। এবার আমরা দেখবো কিছু কানেক্টর, ঠিক আছে, বিশেষ করে কন্ট্রাস্টিং কানেক্টর, এদেরকে বলা হয় কন্ট্রাস্টিং কানেক্টর। মানে কি বলতো সারা, কন্ট্রাস্টিং কানেক্টর মানে হ্যাঁ বিপরীত, একটু বুঝো, হ্যাঁ বিপরীত। কারা কারা আছে? অনেক আছে, বাট আছে না, আদারওয়াইজ আছে না, দো, এ অনেকগুলো আছে, আমি লিখি যতগুলা লেখা যায়। অল দো, ইভেন দো, লেখো ইভেন দো, সুন্দর করে লেখো। অন দ্য আদার হ্যান্ড, এই সুন্দর করে লেখো। এরা সবাই কি বলতো, কন্ট্রাস্টিং কানেক্টর, ঠিক আছে। আচ্ছা বুঝছো? আচ্ছা লিখতে থাকো, সমস্যা নাই, লেখো লেখো। বুঝছো বিষয়গুলা?
এটা হলো সেম টেন্স। আমি বাক্য দিই, তোমরা শুরু করো, সুন্দর করে করো। রাফি অনেক করতে হ্যাঁ, অনেক করতে না মোটামুটি। আসলে তোমার এই সেকশন আইসা তখন যতটুকু পড়ি নেয় তার ডাবল পড়তে হয় এখন, বুঝছো বিষয়টা? এই হলো কাহিনী। আমি ভাষা নিতে পারছি না 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 না, আমার ব্যাকগ্রাউন্ড তোমার খুবই সিম্পল, ঠিক আছে? তোমার জাতীয় জাতীয় খুবই সিম্পল। কোনটাতে তোমার হচ্ছে এই যেতে না ছিল ভাষা নিতে পারছি না মনে হয় ও হয়তো বা ওভাবে জানে না, বা হয়তো বা তোমার হয়তো বা মানে আইডিয়া করছে মাত্র, আমার জিজ্ঞেস করে নেই সরাসরি। আচ্ছা, এ এ বানান বলেছে মনে হয়, অল টি এইচ ও ইউ জি। হ্যাঁ, ওকে, লিখছো? ও বাক্য লিখতে দিয়েছিলাম তাই না? আচ্ছা আচ্ছা, শোনো, প্রথমেই ব্ল্যাঙ্কস। এবার এবার দেখো কি হয়। কি বলেছে? প্রথমেই ব্ল্যাঙ্কস। এখন আমি যে কোনো একটা ইউজ করি, যে কোনো একটা ইউজ করি। হ্যাঁ, কি ইউজ করা যায়? দো ইউজ করি। হ্যাঁ, দো কি দাও দাদা, এক মিনিট বানে বোধা ওই জানিসতে না, আর দিতে পারা যায়, আর সহজ কিছু করার চেষ্টা করি। আচ্ছা, দো সি, আচ্ছা শোনো, সেন্টেন্স কিন্তু বলছি, কি বলতো সেন্টেন্স, কাহিনী বুঝো। দো সি কুড নট, কি দেওয়া যায়? কিছু একটা পারে না, কি দেওয়া যায় বলছে? দো সি কুড নট, কি দেওয়া যায় বলো তো? আচ্ছা আচ্ছা, দাঁড়া এক মিনিট। ডু ওয়েল ইন হার এক্সাম। ওকে, এবার দেখো এখন তেমনি কি করবা বলছে? দো শি কুড নট ডু ওয়েল ইন হার এক্সাম মানে কি? এইবার তোমরা চেষ্টা করো। দো শি কুড নট ডু ওয়েল ইন হার এক্সাম, এখন তুমি কি করবা? এই কনটেক্সট আছে পরে, তাই না? এরকম থাকলে না একটু অর্থটা বুঝতে বা করতে একটু প্যারা লাগে, চেষ্টা করো। এর মানে কি, যদিও সে কি করতে পারে নাই, পরীক্ষায় ভালো করতে পারে নাই, তাহলে কি ওইখানে কি হইতে পারে? কি কি এবার কি দিবা? কি দিবা? কি দিবা? যদিও সে পরীক্ষা ভালো করতে পারে নাই, তার মানে কিছু একটা করছে বা কিছু একটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কেমন হইলো এটা? ও পরীক্ষা না লিখে পরীক্ষা ভালো মানে পরীক্ষা না ভালো হইলে তো আচ্ছা দিতে পারা যায়, যেহেতু বিপরীত তো এটা হইতেই পারে, এরকম হইতেই পারে। আচ্ছা এটা দিয়ে দিই, যাক। আর তোমার যদি ভালো লাগে অন্য কিছু দিও, তার মানে কি? তাহলে কি, দো শি কুড নট ডু ইন হার এক্সাম। আচ্ছা এরকম দেই, যদিও সে ভালো মানে পরীক্ষা ভালো করে না, সে প্লাস পেয়েছে, চমক লাগাই দিছে, ঠিক আছে? এরকম আছে, এরকম বুঝছো? আচ্ছা, চমক লাগাই দিছে, তাহলে কি দিতে পারি আমরা? তাহলে আমরা একটা প্রিন্সিপাল ক্লাস বানাবো না, কাহিনী শেষ। তাহলে কি দিবা? সি আছে যেহেতু, তাহলে কি সি। এবার আমরা দেব সি, সে। এখন প্রেজেন্ট রাখবা কিন্তু, নাকি পাস্টে আছে কিন্তু, পাস্টে আছে কিন্তু সেন্টেন্স। তাহলে কি সি গট এ প্লাস দিয়ে দিই, একদম সিম্পল বাক্য হয়ে গেল। সি গট জিপিএ 5 অথবা এ প্লাস। ওকে ডান, ঠিক আছে? তো পুরা চমক লাগাই দিচ্ছে, তাই না? পুরা চমক হয়ে গেছে কাহিনী। আচ্ছা, এই হলো আমার বিষয়। ওকে নেক্সট। আচ্ছা দেখো না, ওকে তারপরে আসো নেক্সট। আচ্ছা এইবার আসো, এটা খুবই কমন, হোয়েন অথবা হোয়াইল, বুঝছো? মনে রাখবা, হোয়েন অথবা কি বলতো, হোয়াইল। ওকে, হোয়েন অথবা হোয়াইল। ওকে, এখন তোমরা একটু চেষ্টা করবা, এটার মানে কি বুঝতে পারছো? হোয়েন যদি হোয়াইল থাকে মাঝখানে, বুঝছো? এবং
এটাকে শর্ত আছে কিন্তু। দুটা ঘটনা থাকবে বুঝছো, আগে পরে কি দুটা ঘটনা থাকবে। আচ্ছা আমি যা যা লিখছি লেখো, তোমার এক্সাম্পল দিতেছি, সমস্যা নাই। Step. আচ্ছা, I was walking in the jungle. My eyes. এই দেখো, চেষ্টা করো, এটা ইন্টারেস্টিং। I was walking in the jungle. আমি জঙ্গলে হাঁটতেছিলাম, তাই না? While I came near the bush, তাই না? ঝোপঝাড়। হ্যাঁ, যখন আমি ঝোপঝাড়ের কাছে আসলাম কি হইল? বাক্য বানাও। আগের অংশ দেখো, পরে কি হবো? হ্যাঁ, চেষ্টা করো। হ্যাঁ, এটুক বুঝো নাই তো, তাই না? এই ঘর এটুক না এটুক লেখা। আচ্ছা দেখো, আচ্ছা বলতেছি, এখানে দুইটা ঘটনা থাকবে। হ্যাঁ, এখন বুঝছো? আচ্ছা এখন শুনো, দুইটা কি আছে, ঘটনা আছে তো। এই যে হাঁটা একটা, মানে এই যে আই কেম নিয়ার দ্য বুশ, মানে আমি যখন ঝোপের কাছে আসতাম, এটা ঘটনা। আরেকটা ঘটনা এখন ঘটবে, ওইটা তোমরা বলবা। আই হইলো না, এটা মেনটেন করতে হবে। হ্যাঁ, এখন এটা তোমার কনটেক্সট, তাই না? না 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 না, যদি তোমার একটা অংশ V2 হয় আর একটা ঘটনা হবে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব আইএনজি, মানে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ওইটুক বাদ, ওটা আমাদের কনটেক্সট, এখান থেকে স্টার্ট হবে বাক্য। হ্যাঁ, ভালো পর থেকে। এখন কি দেবা? যখনই আমি, মানে যখন আমি কি ঝোপঝাড়ের কাছে আসলাম, এরকম হইতে পারে না একটা সাপ চলে গেল রানিং এওয়ে, হইতে পারে না? সহজ, তোমরা চিন্তা করবা, চেষ্টা করবা। তাহলে কি পাস করে গেল, তাহলে আমরা কি দিতে পারি? আচ্ছা যাই হোক, পাস করে গেল, আমার পাস দিয়ে গেল, ঠিক আছে? তো বলতে পারি না যে একটা সাপ আমার পাস করে গেল। হ্যাঁ, লিখি লিখি, তাহলে লিখবা এ স্নেক ওয়াজ আইএনজি, আইএনজি। হ্যাঁ, ভেরি গুড। পাসিং, আমার পাস দিয়ে, মানে এই স্নেক ওয়াজ পাসিং আমার মি, তাহলে কি? ওকে, বুঝাইতে পারছি কাহিনী? হ্যাঁ, তোমরা যদি ভাবো অন্য কিছু দিতে পারো, অনেক কিছু দিতে পারে। এটাই সহজ, না সমস্যা নাই, সহজ, এটাই সহজ। কারণ যেহেতু জঙ্গল। হ্যাঁ, কি ভাবছিলে তুমি? না 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 না, শোনো একটু সাবধান, এখান থেকে যে ফুল স্টপ আছে, হ্যাঁ, এটা কনটেক্সটের অংশ আমার, বুঝছো? এই কনটেক্সটটা দেয়া থাকে যেন আমরা ঘটনাটা বুঝতে পারি, কাহিনী কি হইতেছে। ওকে, ডান, শেষ। এবার আসো নেক্সট। কাহিনী ধরতে পারতেছো না, এরকমই আসলে এগুলো সবই, বুঝছো? এখন যেটা দেখবো আমরা, সেটার রোজটা এরকম, সো ডট ডট দ্যাট থাকবে। হ্যাঁ,
এর আগে দেখছিলাম শুধু সো দ্যাট, মনে আছে? একদম পাশাপাশি ছিল সো দ্যাট, আর এখানে কি আছে বলতো? গ্যাপ আছে। সো ডট ডট দ্যাট, এই গ্যাপের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, বুঝছো? তো তোমরা ওকে, এবার আসো আমরা, চলো আমরা চেষ্টা করি। তো সো ডট ডটের বেলায় আমাদের দুই রকম কাহিনী ঘটে, হ্যাঁ? একটা V1 আমরা দেখতে হয়, আর একটা কি বলতো V2 দেখতে হয়, ঠিক আছে? তাহলে V1 থাকলে খুবই সিম্পল, ক্যান বা মে এরকম, ঠিক আছে, থাকে প্লাস প্লাস V1, হ্যাঁ, প্লাস কি বলতো V1। আর যদি V2 পাও তাহলে কি বলতো, বুঝতেই পারছো, কুড অথবা কি বলতো মাইট প্লাস কি বলতো V1। ওকে, এই হলো কাহিনী ছিল। আচ্ছা, ঠিক আছে। চলো একটা এক্সাম্পল দিই, খুবই সিম্পল এক্সাম্পল, চেষ্টা করো। এখন তুমি বাক্য বানাও। ইউ আর সো উইক, তো তোমার ধরতে হবে আসলে এটা। তাহলে দ্যাট দিয়ে স্টার্ট করো, বাকিটা তুমি পড়ো। দ্যাট You are so weak that হ্যাঁ, he could not walk. হ্যাঁ, খুবই সিম্পল একটা বাক্য ছিল, খুবই সিম্পল একটা কাহিনী, আর কিছু না। বুঝতে পারছি? দ্যাট হি কুডন্ট ওয়াক, শেষ, মনে থাকে জানো? হ্যাঁ, তারপর আসো নেক্সট। এটার মতোই কিছুটা। হ্যাঁ, মুসকুর না, দাঁড়াও। আচ্ছা, উল্টো হইলো। এই পড়ছো না এটা? ট্রু ডট ডট টু, হ্যাঁ? আচ্ছা, এটাও প্রায় একই ধরনের, হ্যাঁ, একই ধরনের, কিন্তু তো আসলে একসাথে করে দিলে মানে ভালো হইতো। কিন্তু এটা মাথায় রাখবা যে মানে Simple complex compound এর মধ্যে আছে এগুলা, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, এগুলো আছে। তাহলে একটা আমি লিখি, জাস্ট একটা এক্সাম্পল দিই, একই জিনিস, হ্যাঁ। ও না না না, সো না, ট্রু না, too heavy হ্যাঁ, ভেরি গুড। এখন কি করবা? to bear to carry. হ্যাঁ, হয়েছে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে Bear মানে হলো কলাকে ক্যারি, শোনো, বক্সের সাথে ক্যারি বিষয়টা কি, শোনো, bear মানে কি পিঠে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে দুটো কাহিনী আলাদা আছে। সো ক্যারি মানে হাত দিয়ে বহন করা, আর বেয়ার মানে বোঝা, হ্যাঁ, ওকে। বলছি যেন মাথায় নেই। নিতে পারো, যাই হোক। হ্যাভি টু কি বলতো, ক্যারি ইট, ওকে ডান। তুমি স্কুল ব্যাগ তুমি বেয়ার করবা, হ্যাঁ। আচ্ছা, নেক্সট। না না বলছি ওকে, সমস্যা নেই। নেক্সট আরেকটা দিই আমরা। এই পিচ্ছি পিচ্ছি জিনিস, বুঝছো, এটা খুবই ছোট ছোট জিনিস, তোমরা খুবই ছোট ছোট বিষয়। এটা তো তোমরা মনে হয় জানো, দেখো তো, যদি লেস থাকে কি বলতো, লেস্ট, তাহলে কি রকম বসে? আচ্ছা, বলে দিচ্ছি। না না টানা হলে একই, প্রায় কাছাকাছি, হ্যাঁ। যদি না যাই হোক, যদি না হয় বা টানা হলে, এটাই সহজ, হ্যাঁ, টানা হলে। মনে রাখবা, লেস থাকলে আমাদের শুড আনতে হয়। বাক্যটা তুমি বানাবা, কি আনতে হবে বলতো? শুড। চলো একটা বাক্য বানিয়ে দিই, ওকে। আমরা সবাই জানি সহজ বাক্য। শেষ, তাই না? You should miss the train, ওকে ডান। হ্যাঁ, শেষ প্রায়। আচ্ছা, লাস্ট একটা দিয়ে শেষ করে দেবো একদম, ঠিক আছে? কমন একটা দিয়ে শেষ করবো, হ্যাঁ, কমন একটা দিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ।
এই লেখো, এই লাস্ট ওয়ান, এটা লাস্ট ওয়ান, এতই সবই যে দিছি। ওকে দেখো, আচ্ছা আগে লেখো, আমি বলতেছি। তোমরা প্রথম 3টা পরিচিত বেশি, প্রথম 4টা মনে হয় এটার সাথে বেশি পরিচিত না, তাই না? শুনছি, ওকে। রিয়ারলি অথবা বেয়ারলি হ্যাড ডট ডট পয়েন্ট। আচ্ছা আমার বলতে পারবো এটা কখন ইউজ করি বা কোন ক্ষেত্রে আমরা ইউজ করি বলো স্যার? তো নিচে লেখো, সমস্যা নাই। আচ্ছা সবগুলার একই জিনিস, দেখো কি লিখছি, কিছু হতে না হতেই। মনে করবা এই জিনিসগুলো আমরা ইউজ করি একটা ঘটনা হওয়ার সাথে সাথে আরেকটা ঘটনা ঘটলে, বুঝছো? অনেক একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা ঘটলে তখন আমরা ইউজ করি। এইগুলা যদি থাকে, লেখা শেষ করো সারা, তারপরে আমাদের জাস্ট বাক্যটাতে তুমি কিভাবে বানাবা ওইটাই আমাদের ধরতে হবে, ঠিক আছে? তো বাক্যটা খুবই ইজি, বাক্যটা হয় এরকম, আমি লিখে দিই পাশে। তো বাক্যটা হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, শেষ ক্লাস। তার মানে কি সাবজেক্ট হবে ভার্ব এর V2 ফর্মে, ওকে নাও শেষ। শেষ, চেষ্টা করো। হ্যাঁ শেষ করো, শেষ করো, শেষ করো এটা। আচ্ছা দেখো, Last week, my friend had an accident with her leg. I heard the news. এবার কি শোনার সাথে সাথে কি কি করছো ওটাই লিখে দিবা। দেন ভেরি গুড, দেন আনতে হবে, ভেরি গুড। শেষ, আসলে হয়ে গেছে, হয়ে গেছে, শেষ, হ্যাঁ হয়ে গেছে, একদম সহজ বিষয়। দেন আই জাস্ট তুমি মেনটেন করবা যে আসলে V2 ফর্মের কাহিনী, ঠিক আছে কাহিনী? ওকে, তাই পর্যন্ত ছিল। আচ্ছা আমাদের শেষ দিকে